নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। আপনারা দেখছেন বসুন্ধরা 6524। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমি আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা আমার নিজের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। আমি একজন খামারি। গরু পালন করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, অনেক ভুল করেছি। আবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে নিজের একটা পদ্ধতি তৈরি করেছি এবং আমি ডেয়ারি ফার্মিং কোর্সও করেছি। বাস্তবে কাজে লাগিয়েছি, কোথাও সফল হয়েছি, কোথাও ভুল হয়েছে, আবার সেই ভুল থেকে নতুন করে শিখেছি। বাস্তবে প্রয়োগ করে যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং গরু পালন করতে গিয়ে যে বিষয়গুলো নিজের চোখে দেখেছি সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কারণ আমি মনে করি শুধু নিজের কাছে জ্ঞান রেখে দিলে তার মূল্য কমে যায়। সেই জ্ঞান যদি অন্য একজন খামারির কাজে লাগে তাহলে সেটাই সবচেয়ে বড় সার্থকতা। বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকেই গরুকে গৃহপালিত পশু হিসেবে দেখে আসছি। আমাদের বাড়িতেও গরু ছিল। আমরা গরুর যত্ন করতাম, খাবার দিতাম, গোয়াল পরিষ্কার করতাম। অর্থাৎ আমাদের কাছে গরু পালন নতুন কোনো বিষয় ছিল না। কিন্তু একটা সময় পর্যন্ত আমরা গরু পালন করতাম একেবারে প্রচলিত বা পুরনো পদ্ধতিতে। গরু আছে, তাকে খাবার দিলাম, যত্ন করলাম, দুধ পেলাম, এই ছিল মোটামুটি আমাদের চিন্তা। কিন্তু কখনো কি আমরা হিসেব করে দেখেছি একটা গরুর জন্য প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে? খাবারের খরচ কত, শ্রমের খরচ কত, চিকিৎসার খরচ কত? গরু গর্ভবতী হলে তার জন্য কিভাবে ব্যবস্থাপনা করতে হবে? বাছুর জন্মানোর পর তার যত্ন কিভাবে করতে হবে? গরুটি কতদিন পর আবার প্রজননের উপযোগী হবে? আর সবশেষে বছর শেষে সেই গরু থেকে আমাদের আসলে কতটা লাভ হচ্ছে? এই হিসেবগুলো আমরা আগে সেভাবে করতাম না। ফলে গরু ছিল, পরিশ্রমও ছিল, সময়ও দিতাম, কিন্তু সেই অনুযায়ী লাভ পেতাম না। পরবর্তীতে আমরা বুঝতে পারলাম গরু পালন শুধু গরুকে খাবার দেওয়া আর দুধ দোহন করার বিষয় নয়, এটা একটা সম্পূর্ণ ব্যবস্থার বিষয়। গরুর জাত নির্বাচন থেকে শুরু করে খাবার, গোয়ালের পরিবেশ, পরিচর্যা, স্বাস্থ্য প্রজনন, দুধ উৎপাদন, বাছুরের যত্ন, প্রতিটি বিষয়ের সঙ্গে গরু পালনের সাফল্য জড়িয়ে আছে। তবে একটা বিষয় আমি অবশ্যই বলবো, শুধু ভিডিও দেখেই সফল হওয়া যায় না। ভিডিও থেকে জ্ঞান পাওয়া যায়, কিন্তু সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে হয়। আর বাস্তবে প্রয়োগ করতে গেলে সময় লাগে, ভুল হয়, কখনো প্রত্যাশা মতো ফল পাওয়া যায় না, কখনো মনে হয় এত পরিশ্রম করেও লাভ হচ্ছে না। কিন্তু এখানেই আসল শিক্ষা। ভুল থেকে শিখতে হয়, নিজের খামারের পরিস্থিতি বুঝতে হয় এবং নিজের জন্য কোন পদ্ধতিটি কার্যকর সেটা ধীরে ধীরে খুঁজে বের করতে হয়। আমরাও ঠিক সেটাই করেছি। ধীরে ধীরে শিখেছি, প্রয়োগ করেছি, পরিবর্তন করেছি এবং বর্তমানে আমরা আমাদের খামারের জন্য একটা নির্দিষ্ট মডেল তৈরি করতে পেরেছি। আপনারা হয়তো লক্ষ্য করবেন আমাদের গোয়ালে সাধারণত 3-4টের বেশি গরু থাকে না। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন, মাত্র 3-4টি গরু রেখে আবার কিভাবে লাভ করা সম্ভব? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। গরুর সংখ্যা বেশি হলেই যে লাভ বেশি হবে এমনটা কিন্তু সবসময় নয়। বরং আপনাদের হাতে যতগুলো গরু আছে সেই গরুগুলোকে আপনি কতটা ভালোভাবে পরিচালনা করতে পারছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। 3টি গরুকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, সঠিক খাবার দেওয়া যায়,
স্বাস্থ্য ঠিক রাখা যায়, প্রজনন ব্যবস্থা ঠিক রাখা যায় এবং দুধের সঠিক মূল্য পাওয়া যায়, তাহলে সেই 3টি গরু আপনার জন্য একটি ভালো আয়ের উৎস হতে পারে। অন্যদিকে 10টি গরু থাকলেই যে আপনি লাভ করবেন তার কোনো নিশ্চয়তা নেই, কারণ গরুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাবারের খরচ, শ্রম, চিকিৎসা, পরিচর্যা এবং ব্যবস্থাপনার দায়িত্ব বাড়ে। তাই আমাদের লক্ষ্য শুধু গরুর সংখ্যা বাড়ানো নয়, আমাদের লক্ষ্য হচ্ছে কম সংখ্যক গরু দিয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি লাভজনক মডেল তৈরি করা। এই বিষয়গুলো নিয়েই এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। বন্ধুরা, গরু পালনকে এখন আর শুধু শখ বা পারিবারিক কাজ হিসেবে দেখালে চলবে না। আপনি যদি গরু পালনকে ব্যবসা হিসাবে নিতে চান, তাহলে আপনাকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। একবার 365 দিনের হিসেব করে দেখুন, একটি গরুকে 1 বছর পালন করতে আপনার মোট কত টাকা খরচ হচ্ছে, খাবার কত, চিকিৎসা কত, অন্যান্য খরচ কত। তারপর সেই গরু থেকে 1 বছরে আপনি কত টাকার দুধ পাচ্ছেন, বাছুরের মূল্য কত, গোবর থেকেও কোনো উপকার বা আয় হচ্ছে কি না, সব কিছু মিলিয়ে বছরের শেষে আপনার হাতে আসলে কত টাকা থাকছে। এই হিসাব না করলে আপনি কখনো বুঝতে পারবেন না আপনার খামার সত্যি লাভজনক নাকি শুধু পরিশ্রমই করছেন। আগে আমরা যেভাবে গরু পালন করতাম এবং এখন যেভাবে পরিকল্পনা করে গরু পালন করছি, এই দুটির মধ্যে সত্যিই আকাশ পাতাল পার্থক্য। আগে ছিল অনুমানের উপর নির্ভরতা, এখন রয়েছে পরিকল্পনা। আগে গরু অসুস্থ হলে চিকিৎসার কথা ভাবতাম, এখন আগে থেকেই স্বাস্থ্য ও পরিচর্যার দিকে নজর দেওয়ার চেষ্টা করি। আগে গরুর খাবার নিয়ে সেভাবে হিসেব করতাম না, এখন গরুর বয়স, শারীরিক অবস্থা, দুধের পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী খাবারের ব্যবস্থাপনা করার চেষ্টা করি। আমি আপনাদের কোনো স্বপ্ন দেখাতে চাই না যে কয়েকটি গরু কিনলেই রাতারাতি বড় খামারি হয়ে যাবেন, বরং আমি চাই আপনারা বাস্তব বিষয়গুলি জানুন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।